ভোটের আগেই বিভিন্ন গেস্ট হাউসে বহিরাগতরা রয়েছে, এবার তারই তদন্তে বিধাননগর পূর্ব থানার পুলিশ সল্টলেকের একটি গেস্ট হাউসে বেশ কয়েকজন বহিরাগত রয়েছে বলে তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে। পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে একবার সরাসরি চলে যাব হিন্দল দে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারে দেখো, বিধাননগর পূর্ব থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। বিধাননগর ইস্ট থানার পুলিশ কিন্তু তিনজনকে ইতিমধ্যেই আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যেটা অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন সুজিত বসু, তিনি কিন্তু স্পষ্টত অভিযোগ করেছেন যে বিধাননগরের বিভিন্ন গেস্ট হাউসে বহিরাগতরা এসেছে, যারা কিন্তু এই দ্বিতীয় পর্বের যে নির্বাচনে এই বিধাননগরেও নির্বাচন রয়েছে, সেই বিধাননগরে অশান্তি তৈরি করার জন্য কিন্তু বহিরাগতরা উড়িষ্যা, ছত্তিশগড় এইসব জায়গা থেকে এসে আশ্রয় নিচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে তারা যেটা বলছেন যে AL 242 একটি গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসে গত 17 তারিখ থেকে 8 জন বহিরাগত তারা কিন্তু এখানে এসেছিল। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল যে বিভিন্ন গেস্ট হাউসে তাদের নজরদারি ছিল, তারই পরিপ্রেক্ষিতে তারা জানতে পারেন 8 জন বেশ কয়েকদিন ধরে রয়েছে এখানে। এবং তারপরেই পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ কিন্তু এখানে যায়। হোটেল কর্তৃপক্ষ বা গেস্ট হাউস কর্তৃপক্ষ যেটা বলছে যে এই 8 জন তারা কিন্তু প্রত্যেকেই নির্দিষ্ট যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট রেখেই এখানে থাকছে, যদিও এদের বুকিংটা একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়েছিল এবং তারা যেটা বলছেন যে বিজেপির তরফ থেকে সেই বুকিং করা হয়েছিল। এই গোটা ঘটনায় বিজেপির দিকেই কিন্তু রীতিমতো অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু, এবং তিনি বলছেন যে বিজেপি এখানে অশান্তি তৈরি করার চেষ্টা করছে এবং সেই কারণে নির্বাচন কমিশন এবং পুলিশের উচ্চ পর্যায়ের যারা রয়েছেন অফিসার, তাদেরকে কিন্তু গোটা বিষয়টি জানানো হয়েছে। বিভিন্ন গেস্ট হাউসে যাতে নজরদারি রাখা হয় সেই বিষয়টাও যেন করা হয়, সেই আবেদনও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। গোটা বিষয় এই 8 জন কেন এসেছিলেন, কী কারণে এসেছিলেন, কার সঙ্গে যোগাযোগ করার জন্য তারা এখানে থাকছিলেন, সেই বিষয়গুলো পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি পুলিশ পরিষ্কারভাবে জানতে চাইছে কী কারণে তারা এই গেস্ট হাউসে থাকছিলেন গত 17 তারিখ থেকে। বেশ, ধন্যবাদ হিন্দল। দেখুন, দ্বিতীয় দফার নির্বাচন হচ্ছে 29 তারিখ, তার আগে জোর কদমে চলছে প্রচার পর্ব। আগামীকাল কলকাতায় রোড শো রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কলকাতার কোথায় কোথায় রোড শো রয়েছে, যেরকম জানা যাচ্ছে শ্যামপুকুর এবং মানিকতলা কেন্দ্রের প্রচারে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর আগামীকাল কলকাতায় রোড শো রয়েছে। আর কি তথ্য জানা যাচ্ছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি সম্পর্কে কি তথ্য জানা যাচ্ছে, আমি সরাসরি একবার আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিকের কাছে চলে যাব। শিবাশিস, শুরুতেই তোমায় বলে রাখি যে কাল এবং পরশু অর্থাৎ 26 তারিখ এবং 27 তারিখ দ্বিতীয় দফার একদম শেষ প্রচারে, শেষ দফার শেষ যে দুদিন প্রচারের, সেখানেও কিন্তু এই রাজ্যে থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেক্ষেত্রে আগামীকাল অর্থাৎ 26শে এপ্রিল বিকেল 4টে নাগাদ উত্তর কলকাতায় শ্যামপুকুর এবং মানিকতলা এই দুই বিধানসভার জন্য শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী এবং মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়ের জন্য কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উত্তর কলকাতায় রোড শো করবেন। উল্লেখ্য, এই উত্তর কলকাতায় এই শ্যামবাজার এলাকাতেই কিন্তু আমরা দেখেছিলাম 2024-এর 28শে মে অর্থাৎ লোকসভা ভোটের শেষ প্রচারে কিন্তু রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইভাবে আগামীকাল উত্তর কলকাতায় রোড শো করতে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এর পাশাপাশি আগামীকালও তার পশ্চিমবঙ্গে রাত্রিবাস করার কথা এবং পরশু দিন অর্থাৎ 27শে এপ্রিল বেলা 10টা নাগাদ ব্যারাকপুরে তার একটি জনসভা আয়োজন করা হয়েছে এবং সেই জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি মূলত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে বিজেপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দ্বিতীয় দফায়, তাদের প্রচারের জন্য ব্যারাকপুর যাচ্ছেন 27 তারিখ সকালবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও একাধিক প্রচার কর্মসূচি থাকবে তার। প্রাথমিকভাবে এই 2 দিনের এই 2টি কর্মসূচি জানা গিয়েছে, যার সবুজ সংকেত পেয়েছে বঙ্গ বিজেপি। দেবস্মিতা, ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.